ফটোশপ ক্লাসে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখুন ক্যাম্পাসে আমি একটা ইমেজ নিয়েছি, এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে দেখেন এই সাইড দিয়ে চুলগুলা কিন্তু বেশ এলোমেলো আছে। তো আমরা খুব সহজে একেবারে অল্প সময়ের ভিতরে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। বন্ধুরা, তার জন্য আমাদের চলে যেতে হবে হলো চ্যানেল। এই যে দেখেন এখানে চ্যানেল আছে, চ্যানেল বক্স। তো এখানে লেয়ার বক্স আছে। তো আপনাদের লেয়ার বক্সের ডাইন পাশে কিন্তু চ্যানেল বক্স থাকবে। এটা কিন্তু আমি চ্যানেল বক্সটা আলাদা করে নিয়েছি, এই যে দেখেন। তো আপনাদের লেয়ার বক্সের ডাইন পাশেই চ্যানেল বক্স থাকবে। তো চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পরে দেখেন এখানে আপনার চারটা ছবির লেয়ার দেখাবে, RGB, রেড, গ্রিন এবং ব্লু কালার। তো কপি করার জন্য দেখুন এই ব্লু কালারটা মাউস দিয়ে আপনি ড্র্যাগ করে ধরে এই যে এখানে দেখেন প্লাস আইকন আছে, এখানে ছেড়ে দেন। তারপরে দেখেন আমাদের ব্লু কালারটা কিন্তু একটা নতুন লেয়ার হয়ে গেল, ব্লু কপি। তো এটা আমরা সিলেক্ট করে রাখবো। এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা কিবোর্ডে কন্ট্রোল এল দিব। এল দিলে পরে আমাদের এখানে লেভেল একটা অপশন শো করবে। তো আমরা কি করব, এই লেভেল অপশনে আমরা এই পাশের স্লাইডটা আমরা এই পাশে নিয়ে দিব। দেখুন স্বাভাবিক মাত্রায় নেবেন। তো আমি 80% নিলাম, 81%। তো আরেকটি নিব, নেওয়ার পরে এখানে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা কি করব, এখানে দেখুন ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ব্ল্যাক রয়েছে, এরকমই কিন্তু রাখতে হবে। তো এখানে ব্রাশ টুল আপনি সিলেক্ট করবেন। এই যে এখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল সিলেক্ট করার পরে এর অধীনে যে আছে এখানে ব্রাশ সাইজটা আপনারা কম বেশি করে নেবেন। এখানে নর্মাল রাখবেন, অপাসিটি আপনি 40, 45 বা 50-এর ভিতরে রাখতে পারেন। এখন ফ্লাওয়ারটা আপনি 86 এবং কি 80-র ভিতরে রাখবেন। তো রাখার পরে আমাদের দেখেন এখানে ফরগ্রাউন্ড কালারটা কিন্তু আমার হোয়াইট রয়েছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ডে নিব। তার জন্য আমরা কি করব, এখানে দেখুন একটা এরো চিহ্ন আছে, এরো চিহ্নতে ক্লিক করে দেন, তাহলে আমাদের কালারটা পরিবর্তন হবে। তো এখন আমরা কি করব, আমাদের ছবির উপরে আমরা মাউস ড্র্যাগ করব। তো এভাবে মাউস ড্র্যাগ করে আমরা পুরো ছবিটা আমরা একদম ব্ল্যাক করে দেব। ঠিক আছে বন্ধুরা, একেবারে পুরো ছবিটা আমরা ব্ল্যাক করে দেব। দেখুন আপনি ফটোটার যে চুল আছে, সাইড দিয়ে এলোমেলো চুল আছে, চুলো যেন না যায়, মাউস ড্র্যাগ করে এভাবে একেবারে ব্ল্যাক করে দিবে। তো দেখেন এই সাইডে যখন আসবেন তখন মাউস এইটা ব্রাশ সাইজটা একটু ছোট করে নেবেন, একেবারে ফুল ব্ল্যাক করে নেব। তো দেখেন আমার কিন্তু ব্ল্যাক করা হয়েছে। তো মূলত আমরা এখন কি কাজ করব, এখন আমরা এখানে আসব। এখানে আসার পরে আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যে হোয়াইট রয়েছে এটা আমরা উপরে তুলে দেব। আবার এই আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন নর্মাল রয়েছে, নর্মালের জায়গায় আমরা এখানে করে দেব হলো ওভারলি করে দেব। ওভারলি করে দেওয়ার পরে এখানে আমরা এইভাবে রাখতে পারি, সমস্যা নাই। তো আমরা এখন কি করব, এখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার, এটাকে আমরা আরো হোয়াইট করে দেব। ব্রাশ করে আমরা আরো হোয়াইট করে দেব। ঠিক আছে, তো দেখেন একেবারে হোয়াইট করে দিব, নিয়েও হোয়াইট করে দিবেন। তো ছবিটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে দেখেন এই যে এখানে কিছুটা রয়ে গেছে, এই যে রয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা জাস্ট কিবোর্ডে কন্ট্রোল ধরে আমাদের যে ব্লু কপিটা আছে, যে কপিটা আমরা করলাম, এই কপিটা আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে দেখেন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কি করব, RGB মোডে চলে যাব। RGB মোডে চলে যাওয়ার পরে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা নেই, ব্যাকগ্রাউন্ডের কালার নিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। তো দেখেন খুব সহজে কিন্তু এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।